প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ এসেছি আপনাদের সাথে। আমি অনেক ফোনেই দেখেছি যে গেমিংয়ে এআই ফিচার দেওয়া হয়ে থাকে, কিন্তু এই ফোনটাতে সত্যিকারেরই এআই ফিচার দেওয়া হয়েছে যা অনেক বেশি কার্যকরী, অনেক উপকার। এই ফোনে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এক কথা একদম পারফেক্ট, অসাধারণ একটা ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ইনফিনিক্স 50 প্রো নিয়ে। শুরুতেই বলে দেই, এই ফোনের অনেক ফিচার অনেক বেশি ইমপ্রেসিভ, অনেক বেশি আকর্ষণীয় এবং কি আপনার ভালোও লাগবে। কিন্তু এরকম অনেক কিছু আছে যা আপনার ভালো লাগবে না, যেটা আমারও অনেক ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। চলুন তাহলে পুরো ভিডিওতে আমরা এই ফোনটাকে ব্রেকডাউন করি, লিটলি না পুরোপুরিভাবে। দেখা যাক যে ফোনটাতে খুঁটিনাটি ঘাটাঘাটি করে কি পাওয়া যায়, কি ভালো কি খারাপ, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই পুরো ভিডিওতে। ফোনটা হাতে নেওয়ার পরেই একটা অন্যরকম ফিল চলে আসবে আপনার কাছে, কারণ এটার বডিটা অনেক স্মুথ এবং কি অনেকটা আইফোনের মেটাল বডির মতো করা হয়েছে। তো আপনি যখন এটা হাতে নেবেন আপনার ভিতরে এইভাবেই একটা ফিল কাজ করবে যে আপনি একটা ভালো এবং কোয়ালিটিপূর্ণ একটা ফোন আপনি হাতে নিয়েছেন। ফোনটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে এই ফোনটাতে আর্মোর অ্যালয় ইউজ করা হয়েছে, সম্পূর্ণ একদম রিয়েল মেটাল ইউজ করা হয়েছে এখানে। ফোনটার ব্যাক সাইডে একটা ইন্ডাস্ট্রিয়াল মেটাল টাইপের কালার দেওয়া হয়েছে এবং একটা স্মুথ বডি শেপ দেওয়া হয়েছে, যেটা হাতে নিলে অনেক কমফোর্টেবল লাগবে এমনকি ভালো লাগবে, ভালো একটা ফিল পাওয়া যাবে ফোনটা ব্যবহার করার মাধ্যমে। আর এটার যে ক্যামেরা হাউসটা আছে এটা একটু ইউনিক করে ডিজাইন করা হয়েছে, যেটা সচরাচর আমরা যে ট্রেন দেখি যে আইফোনের মতো করে অনেকে ফোন বা বের করে তিনটা ক্যামেরা একটা শেপের ভিতরে। তারপর আবার দেখা যায় যে অনেকে দেখা যায় এখন রাউন্ড শেপ চলছে, যে মাঝখানে একটা রাউন্ড শেপের মাধ্যমে সার্কেলের ভিতরে ক্যামেরা লাইট সবগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ওরা একটু ডিফারেন্ট আনার চেষ্টা করেছে। তো এটা আপনার কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে এটা খারাপ লাগতেও পারে, কারণ একটু অড লাগতেও পারে। কিন্তু ক্যামেরার পজিশনটা এবং ক্যামেরার অ্যাক্টিভিটি খুবই ভালো করা হয়েছে এখানে। এখানে কোনো অযথা ক্যামেরার জন্য একটা লেন্স বসে রেখেছে বা দেখানোর জন্য বসানো হয়েছে এরকম কিছু না। আর এখানে ৩টা ক্যামেরা ইউজ করা হয়েছে। তার ক্যামেরার নিচেও আরও একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি আপনার হার্টবিট ক্যালকুলেট করতে পারবেন, ব্লাড প্রেশার ক্যালকুলেট করতে পারবেন। যেখানে প্রেস করে রাখলে আঙ্গুলের মাথাটা সেই লেন্সের ভিতরে প্রেস করে রাখলে আপনার ব্লাড সার্কুলেশন, আপনার হার্টবিট, আপনি এখানে সব কিছু ক্যালকুলেট করতে পারবেন, যার জন্য আলাদা কোনো মেশিনের প্রয়োজন হবে না। সাধারণত আমরা যে স্মার্ট ওয়াচের মধ্যে এই ফিচারগুলো দেখে থাকি, তো এর জন্য আলাদা করে আপনার স্মার্ট ওয়াচ ইউজ করার প্রয়োজন নেই, আপনি ফোনের মাধ্যমেই কিন্তু এগুলি চেক করতে পারবেন। তারপরে চলে আসি হার্ডওয়্যারের কথা। তার আগে বলে রাখি এই ফোনটার প্রাইস হচ্ছে ৩১,৯৯৯ টাকা, মানে ৩২,০০০ টাকা। এটার একটা ভেরিয়েন্টই পাচ্ছেন ৮/২56 জিবি, 8 জিবি র্যাম, 256 জিবি রোম। আর এই ফোনটার পুরো মাদারবোর্ড হিসেবে কাজ করছে হচ্ছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর, যেটা অনেক বেশি কার্যকরী। এখন অনেক ফোনে ইউজ করা হচ্ছে। এটা কোনো নতুন প্রসেসর না, রিসেন্টলি আপনি দেখতে পাচ্ছেন, যদিও এটা নতুন এসেছে, কিন্তু মিডিয়াটেকের এই প্রসেসরটা এখন আপার প্রাইজের ফোনগুলোতে কিন্তু অনেক বেশি ইউজ হচ্ছে এই প্রসেসরটা। এই প্রসেসরে এবং এই হার্ডওয়্যারের মাধ্যমে আমরা অনেক বেশি এটাকে ইউজ করে দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়া যদি ইউজ করেন এটা খুব স্মুথলি ইউজ করতে পারবেন। এটার ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা অনেক মাল্টিটাস্কিং ইউজ করতে পারবেন। একাধিক অ্যাপস একসাথে অ্যাক্টিভ রেখে আপনি একটা অ্যাপস থেকে অন্যটা অ্যাপে মুভ করতে পারবেন, ওপেন করতে পারবেন। তারপরেও কিন্তু এটার গেমিং সুবিধাটাও অনেক ভালো, যেটাতে আপনি হেভি গেমগুলোও খুব সুন্দর স্মুথভাবে ইউজ করতে পারবেন। তো আমরা মোটামুটি অনেকভাবে এটাকে প্রেশার দিয়ে চেক করে দেখেছি যে এটার পারফরমেন্সটা কি, কোথাও ডাউন হচ্ছে কিনা। তো আমরা ওভারঅল এটার ভিতরে ভালো পারফরমেন্সই পেয়েছি, যেহেতু এটা ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, ভালো একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো আশা করা হচ্ছে যে এটা পারফরমেন্স সবার কাছে ভালো লাগবে আর কি, আমার মনে হয় যেটা। এবার আসি হচ্ছে সফটওয়্যারে এখানে অ্যান্ড্রয়েড 15 ইউজ করা হয়েছে এবং কি এনফিক্সিনের যে আলাদা একটা ভার্সন আছে সেটাও ওরা এখানে দেওয়া হয়েছে। আর এখানে কথা হচ্ছে যে ইনফিক্সিনের যে ইউআইটা আরেকটু ডেভেলপ করা উচিত, কারণ এখানে একটু ওল্ড, যে পুরনো ভার্সনের কিছু সমস্যা দেখা দেয়। তো এই ইউআইটা কিন্তু এখনও ওরা চেঞ্জ করেনি, যেটা করা উচিত। এছাড়া কিন্তু
অ্যান্ড্রয়েডের আপডেটগুলো ঠিকঠাকভাবে এটাতে চলে আসবে, এবং কি এখনও যেটা চলতেছে এটা ভালো পারফরমেন্স দিয়েই চলতেছে। তো ওরা যদি ইউআইটা আরেকটু আপডেট করে, বর্তমান এই সময়ের সাথে যদি আরেকটু আপডেট করে, তাহলে এটার পারফরমেন্স কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। কিন্তু এর জন্য যে কোনো প্রবলেম হচ্ছে সেটা না, এটা ওই ধরনের ইউআই এর প্রবলেম ছাড়াও কিন্তু এটা ভালো পারফরমেন্স দিচ্ছে। আর ওরা মূলত 2 ইয়ার্সের সফটওয়্যার আপডেট প্রোভাইড করে থাকে, এবং সিকিউরিটি 3 ইয়ার্সের আপডেট প্রোভাইড করবে। এখানে এটা ওদের কথার মধ্যে বলাই আছে। তো এটা কিন্তু আপনি 3 বছর 2 বছরের জন্য আপনি একদম অনায়াসে কিন্তু সব ধরনের আপডেট এখানে পেয়ে যাচ্ছেন। তো মনে হচ্ছে যে এটা 2-3 বছরের জন্য আপনাকে কোনো প্যারাই দেবে না। আপনার 2-3 বছর আরও যত স্মার্ট আইডিয়া বা যুক্ত হবে, আপনি সেগুলিও এই ফোনের মাধ্যমে আপনি এদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তো এবার আসি হচ্ছে যে এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলতেছে, এআই এর যুগ চলতেছে, এরা এই এই ট্রেনে কিন্তু ওরাও এখন চলে এসেছে। তো এখানে কিন্তু বর্তমান যুগের এআই এর চমৎকার চমৎকার সব ফিকচার কিন্তু এখানে ওরা অ্যাড করেছে। তো যখন আমি শুনেছিলাম যে ওরা এই ধরনের এআই ফিকচার অ্যাড করছে, তখন মনে হয়েছিল যে এগুলি কিছু হয়তো কমন বা ফালতু কিছু অ্যাড করে এটা পাবলিসিটি করতেছে। কিন্তু না, আমি যখন এটার ভিতরে চেক করে দেখলাম, ওদের এআই গুলো কিন্তু অনেক চমৎকার কাজ করতেছে, অনেক ভালো রেজাল্ট দিতেছে তুলনামূলক অন্যান্য ফোনের চাইতে। কারণ অন্যান্য ফোনের মধ্যে আমরা দেখেছিলাম যে অযথায় কিছু এআই দিয়ে রেখে যেগুলো কাজ করে না বা রেজাল্ট ভালো পাওয়া যায় না। কিন্তু এখানে যে এআইগুলি ওরা ইউজ করেছে, এগুলো সত্যিই বস, না দেখলে আপনাকে বোঝানোই যাবে না যেগুলো কতটা কার্যকর। কারণ ওরা এখানে একটা সেটিংসের ভিতরে একটা অপশনই দিয়ে রেখেছে যে এআই এর পারফরমেন্সের উপর ডিপেন্ড, মানে পাওয়ার জন্য এআই এর সেটিংসই এখানে একটা দেওয়া আছে, যেখানে গেলে আপনি এআই এর সব ফিচারগুলো একসাথে পেয়ে যাচ্ছেন। তো ওরা যে এআই গুলো অ্যাড করেছে, তো প্রথম একটার পর একটা করে আসছি। তো এখানে যারা ওরা ভয়েস কন্ট্রোলিং একটা এআই অ্যাড করেছে, যাটা আপনার ডিপসিকের সাথে কানেক্টেড। এখানে কিন্তু আপনি চাইলে কনভার্ট করে অন্য এআই এর উপরও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো ওরা এখানে ডিপসিকের সাথে কানেক্ট করে রেখেছে, যেটার মাধ্যমে আপনি এআই ফ্যাসিলিটিটা পাচ্ছেন। আর আরেকটা হচ্ছে যে কল কানেক্টিভিটি। এখানে কিন্তু একটা ফোনের সাথে একটা ফোন কল কানেক্টিভিটি কিন্তু অনেক চমৎকারভাবে অ্যাড করেছে। এই ফিচারটা কিন্তু আপনার স্যামসাং ফোনে ওরা দিয়েছে। তো সেই জিনিসটাই ওরা এখানে কিন্তু এখানেও কিন্তু ব্যবহার করেছে। আর থার্ডলি হচ্ছে তারপরে আপনি একটা কোনো ফরেনের সাথে ফোনে কথা বলতেছেন, তো কথা বলা অবস্থায় যে তার ভয়েসটা যদি ইংলিশ হয়ে থাকে, তো সব তার ভয়েস ইংলিশটার সাথে সাথেই কিন্তু আপনাকে ট্রান্সলেট করে এখানে প্রেজেন্ট করে দেবে যে উনি যা যা বলছে। মানে এআই এর এটাও একটা চমৎকার একটা অপশন, যে সাথে সাথেই আপনাকে ট্রান্সলেট করে দিবে আপনার ভাষাটা বোঝার জন্য। তো এখানে অনেকগুলো ভাষায় অ্যাড করে আছে, আপনি আপনার পছন্দ মতো চাইলে ভাষাগুলো কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারেন। তারপরেও এর পাশে একটা লাইট ইউজ করা হয়েছে, নোটিফিকেশন লাইট, চার্জিং লাইট, আপনি যেটাই বলেন। তখন দেখা যাবে যে এটা যখন আলোটা জ্বলবে, অন্ধকারে যখন নোটিফিকেশন বা সিগন্যালগুলো আসবে, তখন দেখতেও একটা ইউনিক ফিল হবে। আর আমি জানি না সচরাচর এই সেন্সরটা কতজন ইউজ করবেন, যে ব্লাড প্রেশার, হার্টবিট ক্যালকুলেটর, এই জিনিসটা। বাট ওরা দিয়েছে স্মার্টভাবে একটা ডিফারেন্ট আইডিয়া ওরা নিয়ে এখানে প্রয়োগ করার চেষ্টা করেছে। চলুন দেখা যাক কার কার ভালো লাগে, কত মানুষ এটা পছন্দ করে, এটাই দেখার বিষয়। ফোনটার ডান পাশে এটার বাটন, পাওয়ার বাটন দেওয়া হয়েছে, এবং ভলিউম বাটনগুলো এখানে দেওয়া হয়েছে। ওরা একটি বাটনগুলোর মধ্যে একটু ইউনিক কিছু করার চেষ্টা করেছে। এই বাটনগুলো মাঝখানে একটা শেপ দেখতে পারবেন, দূর থেকে এটা বোঝা যাবে, কিন্তু আপনি যখন এটা কাছে নিয়ে দেখবেন যে এটা না, এটা জিনিসটা ভিতরে একটা মার্ক করে দেওয়া হয়েছে, যেটা বোঝার জন্য আর কি। তো এটা আপনি যখন অন্ধকারে বা আর এটার উপরের দিকে আইআর ব্লাস্টার আছে, তারপর নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা আছে, তারপরে এখানে এক্সট্রা স্পিকারও আছে, যেটা আপনি 2 সাইড থেকে একসাথে মিউজিক মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবেন। আর নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা তো থাকছেই। আর এখানে আইআর ব্লাস্টার ফ্যাসিলিটি তো অবশ্যই এখানে থাকছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে মাইক্রোফোন আছে, তারপর একটা স্পিকার আছে, যেটা উপরের স্পিকারের মতনই কাজ করে, সেম 2টা স্পিকারেই। তারপর এখানে চার্জিং পোর্ট আছে, তারপর এই লাইনগুলি এখানে ফোনের নিচের অংশের মধ্যে ওরা এগুলি রেখেছে। সচরাচর এগুলি অন্যান্য ফুলেও যদিও দেখা যায়, সেম মানে পিকচারই ফোনের নিচের সাইডে।
তো এটাই ওরাও এখানে তাই সেমই দিয়েছে আর কি। এই ফোনটার ওজন হচ্ছে 158 গ্রাম। তো এটা যে খুব বেশি আবার খুব যে কম সেটাও না। তো একটু এক হাতে হ্যান্ডেল করতে গেলে একটু সমস্যা হতেও পারে, যদি এটা অনেকটা বড় দেখতেই পাচ্ছেন। তারপর 158 গ্রাম। তো অবশ্যই এটা ইউজ করতে করতে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন খুব দ্রুত, এটা কোনো সমস্যা না আশা। তারপর চলে আসি এর ডিসপ্লেতে। এখানে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ একটা ডিসপ্লে এখানে দিয়েছে এই বাজেটের মধ্যে এই ফোনে। কারণ এটার যে ডিসপ্লের বডি সাইজের যে ব্ল্যাক ফ্রেমের যে অংশটা, গ্যাপটা ওরা এটা অনেক বেশি কম রেখেছে, অনেক বেশি ন্যারো রেখেছে। আর এটার পাঞ্চ আউট কাট আউট ক্যামেরা উপরেই দেখতে পারবেন, ওটাও অনেক ছোট আছে। আর এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করেছে, অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, এটা থেকে আপনি ভালো রকমের সুবিধা পাবেন। ডিসপ্লেটার দেখতে বা মাল্টিমিডিয়া ইউজ করতে অনেক বেশি ভালো লাগবে আপনার, এটা থেকে আশা করা যাচ্ছে। আর আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছে যে এটা এই ডিসপ্লেটা থেকে 144 রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তো আপনি কি পরিমাণে এটাতে স্ক্রল করতে পারবেন এটা বুঝতেই পারছেন, কত ফাস্ট কত দ্রুত স্ক্রল করতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে। তারপরে এই ফোনটাতে আপনি 300 পর্যন্ত ব্রাইটনেস পাবেন, যেটা আপনাকে অনেক লাইটের ভিতরে যখন ফোনটা ইউজ করবেন অনেক বেশি কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। কারণ অনেক লাইটে দেখা যায় যে ফোনের লাইটটা তখন কম হয়ে যায়। তো আপনি এখানে সানলাইটেও কিন্তু আপনার ফোনটাতে অনেক বেশি ভালো ব্রাইটনেস পাবেন। আর এটাতে গেমিংয়ের জন্য অনেক বেশি ফিচার অ্যাড করা হয়েছে, অনেক বেশি সুবিধা অ্যাড করা হয়েছে। আপনারা যখন এটাতে গেম খেলবেন এর মাধ্যমে অনেক বেশি এনজয় করতে পারবেন, কারণ এটার রিফ্রেশ রেট এবং কি ব্রাইটনেস অসাধারণ চমৎকার হয়েছে। যার কারণে কিন্তু আপনি গেম খেলতে অনেক সুবিধা হবে, অনেক ভালো লাগবে, আনন্দ পাবেন এই গেমস খেলার মাধ্যমে এই ফোন দিয়ে।